নমস্কার বন্ধুরা, দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বাসন্তী পোলাও। আমি এখানে অনেকটা পরিমাণে পোলাও কুচি গোপালের জন্মদিন উপলক্ষে পোলাওটা বানিয়েছিলাম 20 জনের জন্য। গোবিন্দভোগ চালের মধ্যে আদা বাটা, চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। বাসন্তী পোলাও খুব ভালো লাগে খেতে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে হলুদটা বেশি দিলে একটু রঙটা ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে দিয়ে দেবো ঘি দিয়ে এটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টা। সুন্দর করে মাখা হয়ে গেছে। মেখে এবার ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এরপরে বড় একটি পাত্রে প্রথমে সাদা তেল, যেহেতু অনেকটা পোলাওতে বড় একটি গামলার মধ্যে করতে হবে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো তেজপাতা, আবার ঘিটা একটু বেশি দিতে হবে, তাহলে পোলাওটা একটু তেল তেল হবে। দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আদা বাটা। সুন্দর করে এটাকে নেড়ে নিতে হবে যাতে আদাটা লেগে না যায়। তার মধ্যে দিয়ে দেবো সেই মেখে রাখা চালটা, দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে এবার দিয়ে দেবো গরম জল। পোলাওতে সবসময় গরম জল ব্যবহার করতে হয়, যা চাল তার ডবল জল। এখানে আমরা সেই গরম জলটাই ব্যবহার করেছি। এরপর কটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।